মেসোমশাই মেসোমশাই মেসোমশাই, এই হইল কি অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে মেসোমশাই, অনেক কিছু হয়ে গেছে। কেন কি হয়েছে? ওই বড় রকমের কোন ঝামেলা বাঁধাইছস বুঝি? ঝামেলা তো বটেই মেসোমশাই, এক বিশাল ঝামেলায় পড়েছি মেসোমশাই। হে আর নতুন কি? না মেসোমশাই, এই একেবারে ড্যাম নিউ ঝামেলা, ভেরি ভেরি নতুন রকমের ঝামেলা। হলপ করে বলতে পারি এমন বম্বাস্টিং টাইপের ঝামেলা আপনি এর আগে কখনো শোনেননি। হতো সারা বাজে না বইকা কি ঝামেলা বাঁধাইছস সরাসরি কইয়া ফেলা। ও বাবা, এ বাবা, কি করে যে বলি মেসোমশাই, আসলে এতগুলো টাকা তো কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না, বড় ঝামেলায় পড়েছি। কি করা যায় বলুন তো মেসোমশাই, আসলে এতগুলো এতগুলো টাকা তো। কি টাকা? হ্যাঁ মেসোমশাই, এই এতগুলো, কি ঝামেলা, হঠাৎ করে এতগুলো টাকা পেয়ে গেলুম। এখন কোথায় সেই টাকাগুলো রাখি, বস্তায় না ট্রাঙ্কে, সেটাই ভেবে পাচ্ছি না। কি ঝামেলায় পড়েছি বলুন তো। উজবুক মরকট, সকালবেলায় আর কাম পাও নাই বুঝি, মস্করা করতে আইছো আমার লগে? ই বাবা, মস্করা না, টাকা টাকা, এই এতগুলো হঠাৎ পেয়েছি। ওই ওই এক্ষুনি তুই আমার চোখের সামনে দিকে যা, চোখের সামনে দিকে যা, নয়তো আমি কি করুম? আমি তোরে একবারে কি করুম? এ বাবা, টাকার কথা শুনি কেমন ভুলভাল বলছে মেসোমশাই। আমার ক্লাবের সকল সদস্যগণকে জানানো হইতেছে যে তাহাদের জন্য আজকে এক সুবিশাল রোমাঞ্চকর অতি আশ্চর্যজনক, যাকে বলে একেবারে থরহরি কম্পমান সুসংবাদ আছে। কি? ইয়েস, ভেরি সারপ্রাস্টিং খবর যাকে বলে। বলো কি খবর গোপুদা? এত হাইলি ইন্টারেস্টিক্যালি বোম্বাস্টিক খবর শুনবার আগে আমাদের ক্লাবীয় সঙ্গীতটি সুউচ্চ কণ্ঠে গাওয়া একান্ত মাস্ট। হ্যাঁ, গাইছি। ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাঁয়ে, থামবি না, শুধু এগিয়ে চল, চল 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 চল। আরে এবার তো খবরটা বলো গোপুদা, আর যে সহ্য হচ্ছে না। হ্যাঁ গোপুদা, ব্যাপারটা একটু খোলসা করে বলো না। শুধু বলছি না, তোদের চোখের সামনে প্রমাণ করে দিচ্ছি। এই দেখ, জানিস এটা কি? একখান কাঁচের বোতল, আর বোতলের ভেতর সাদা রঙের ওষুধ। সাদা রং। ফু, তুমি কইয়া দাও। হ্যাঁ গোপুদা, বলো না কি আছে বোতলে। বলবো? এটা হলো গিয়ে বাঘের দুধ, মানে টাইগার মিল্ক। কি? বাঘের দুধ? জিও গোপুদা, বোতলে বাঘের দুধ? সকাল সকাল এমন গুল ঝাড়তে তোমার কষ্ট হয় না? কি? আমি তোদের গোলে ঝাড়ছি গার্গান্ডি ফরাস? গুল না ঝাড়লেও মস্করা করছো তুমি। বাঘের মতন এমন ভয়ঙ্কর একটা প্রাণীকে নিয়ে মস্করা? এই গোপেন বাড়ি কি এত বোকা? ব্যাপার একটু খুইল্লা কইলে বোঝন যাইতো তুমি কত ইঞ্চি চালা। পাইলা কইতে কা এই বাঘের দুধ? করে সেটাই তো বলছিলুম রে, পকেটে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায় রে গার্গান্ডি ফরাস। তার মানে তুমি বলছো তোমার পকেটে টাকা আছে? পৃথিবীর অষ্টম আশ্চর্য। আলবাত, ইয়েস, আলবাত আছে, অনেক 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 টাকা। কত টাকা গোপুদা? এখনো গোনা শুরু করিনি, তবে ধরে নি এই 1 কোটি টাকা তো হবেই। জিয়া গোপুদা, কোথায় পেলে গো এত টাকা? কোথায় পেলুম সেটা এক্ষুনি বলা যাবে না,
সময় হইলেই জানিতে পারিবি। আমি নাই, বাঁচা বাঁচা আমারে। আমি ঠিকই ধরেছি, তাই সবার প্রথমেই এক পো বাঘের দুধ কিনে ফেললুম। জানি তো তোরা বিশ্বাস করবি না, তাই বাঘের দুধটা সঙ্গে নিয়েই এসেছি। চাইলে টপ করে একটু খেয়েও দেখতে পারিস। 2 ফোঁটা দুধের ছিটে গদের মুখে দাও গোপুদা, ও অজ্ঞান হয়ে গেছে। না, বাঘের দুধের সিটা খাইলে মইরাও যাইতে পারি। চুপ করে গোবরের ঠাসা গারগেন্ডি ভরাস। বাঘের দুধের তোরা কি জানিস রে? নিজের চোখে দেখেছিস কোনদিন? এই দেখ রে মূর্খ গারগেন্ডি ভরাসের দল, টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায় রে। যে গোপুদা, কিন্তু গোপুদা আমার একটা কথা আছে। প্রথম হলো ওটা যে বাঘের দুধ, আমরা বুঝবো কেমন করে? আমরা এর আগে বাঘের দুধ চেখেও দেখিনি, চোখেও দেখিনি। ওরে চোখা গারগেন্ডি ভরাস, নিজের চোখে দেখ এবার, দরকার হলে চেখেও দেখ। না না, ওসব বাঘের দুধ খাওয়ার রিস্ক আমি নেব না। বলা যায় না তারপর শরীরে বাঘের মতো শক্তি এসে গেলে আমার রুখতে পারবে না। ঠিক ঠিক। আর তাছাড়া গোপুদা, তুমি নগদ 1 কোটি টাকা পেয়েছো, তুমি হট করে বাঘের দুধ কিনতে গেলে কেন? একটা ঝাক্কাস গাড়ি কিনলে না হয় বুঝতাম তখন। ইয়ে মানে গাড়ি? গাড়ি ফু, গাড়ি তো কিনেই ফেলেছি, কাল সকালেই ডেলিভারি। হ্যাঁ রে, কাল ঠিক 10টায় মাঠে চলে আসিস, আমার গাড়ি দেখতে পাবি। 10টায় আইতে কইয়া নিজেই হাওয়া। সেটাই তো ভাবছি রে, 11টা বাজতে চললো, কোথায় যে গেল? এই গাড়ি! এ কি রে, গোপুদার গাড়ি! ওরে কেলো রে, কি রে এমন চুপ মেরে গেলি যে? শহরে গেলুম, এই ফরেন বিদেশি গাড়ির এই মডেলটা নিয়ে আসলুম। এই গাড়িটা তোমার? সত্যি? কেন রে, এত দামি একটা গাড়ি তোদের গোপুদা চড়তে পারে না বুঝি? পুরো ইন্টারন্যাশনাল বিদেশি গাড়ি রে, সঙ্গে ড্রাইভার ফ্রি ফ্রি ফ্রি। তাই তো টোক্কা মাইরা দেখতাছি, জায়গা আছি তো। গাড়ির সঙ্গে ড্রাইভার ফ্রিতে দিয়েছে? নে বাজে কথা রাখ, বাজে কথা রাখ, গাড়িতে ওঠ। গাড়িতে উঠবো? কোথায় নিয়ে যাবে গোপুদা? বাজারের দিকটাই চা, বুঝলি? জগারের দোকানে গরমা গরম কচুরি ভাজছে দেখে এলুম। वाह वाह। ड्राइवर जी, बाजार में चलिए, जगह का दुकान कचरी खाएंगे। रुकिए 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 ड्राइवर जी, सामने रुकिए। जगह, ए जगह, ছেলেদের সবাইকে কচুরি যত খেতে চায় দিয়ে দেয়, সঙ্গে ছানার জিলিপি, বিল আমি মেটাবো। কে? জিও গোপুদা জিও। বাবু, বলছিলাম যে কচুরি শেষ। বিলটা দে। স্টকে বেশি করে ভেজে রাখতে পারিস না, জানিস তো আমি আসবো। গোপুদা থ্যাংক ইউ গো, কি খাওয়ালে গো গোপুদা। ও আচ্ছা, এই নাও জগন্নাথ বিলটা দিল। কত হয়েছে দেখি? কত হয়েছে? অনলি 230 টাকা 50 নয়া পয়সা। এটা কোনো বিল হলো নাকি? কি যে খেলি তোরা। নে চল 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 চল, গাড়িতে ওঠ, ওদিকে আরো অনেক জায়গায় যাওয়ার আছে। গাড়িতে এখন জায়গা বেশি লাগবো, ধরবো তো? পুরো বিদেশি গাড়ি রে গদাই, মোগলাই পাড়ায় একটাই। নে নে ওঠ। কি হলো কি হলো কি হলো? বিলটা না মিটিয়ে কেটে পড়ছো যে? এ কে রে গদাই? 230 টাকা 50 পয়সা বিল বানিয়ে এত
এত বড় বড় কথা বলছে জগারে এই গোপুদা পকেটে 50 পয়সা 230 টাকা নিয়ে ঘোরে না রে মিনিমাম 1000 রুপিস না হলে আমি পকেটে হাত ঢোকাই না গাড়িটা দেখেছিস অনলি 50 লাখ এই গাড়িটা তোমার? তবে তুই কি ভেবেছিস মহারাজ বটকৃষ্ণে শোনে জগা কালকেও তো এই ছেলে পেলেরা এসে খেয়ে যাবে তারপরের দিনও আসবে তারপরের দিনও আসবে 7 দিন পর 1000 টাকা বিল হলেই আমায় খবর দিবি পাঠিয়ে দেব তার আগে নো জ্বালাতন মোটে জ্বালাবি না বুঝেছিস এসব কি বলে গেল? আমার এবারের প্ল্যানিংটা যাকে বলে একেবারে 100% সাকসেসফুল প্ল্যানিং মেশমশাই টু চিংড়ি ভায়া জাগা এন্ড মাসিমা সবাইকে একেবারে ডাইরেক্ট ফেসের উপরে জবাব দেওয়া গেছে এতদিনে সবাই বুঝেছে এই গোপেন বাড়িকে ওরফে গোপুদা কি জিনিস এবার বাকি প্ল্যানিং খাপে খাপে ফিটিং হলেই কেল্লা ফতে আনন্দে আমার যে ঘুমই আসছে না কখন যে সকালটা হবে কখন যে সকালটা হবে গুড মর্নিং হলেই আমার গাড়িটা নিয়ে তামাম মোগলাই প্রায় গুনে গুনে 100 রাউন্ড চক্কর দিতে হবে ঘুমোই এখন কি জানি স্বপ্নে আবার কি দেখে ফেলবো যারে সব ভালো তারে স্বপ্ন আলবাতে ভালোই হবে গোপুদা ও গোপুদা তোমার গাড়িটাকে তো দেখছি না ওরে গার্গেন্ডি ফ্রাস এত দামি গাড়ি কি আর এই ধরে মোগলাই পাড়ায় তোদের মতো গার্গেন্ডি ফ্রাসের মধ্যে রাখা যায় তাহলে কোথায় রেখেছো গাড়িটা? ওরে ঘিলুতে থানিট পোড়া গার্গেন্ডি ফ্রাস ওসব বিদেশি ফরেনিয়ার গাড়ির জন্য ভেরি ভেরি স্পেশালিস্টিক গ্যারাজ চাই রে তাই কাল রাতেই ড্রাইভারকে দিয়ে গাড়িটা গ্যারাজে পাঠিয়ে দিয়েছি জিও গোপুদা। গোপুদা আজ তাহলে আমাদের কি প্ল্যান? গাড়িটা চলে এলে ভাবছি তোদের নিয়ে একটা 12 স্টার হোটেলে বিরিয়ানি আর মটন কাবাব দিয়ে লাঞ্চ করাতে নিয়ে যাব তারপর ফুল ডে শহরে চষে রাতে পরানের দোকানে মাংস আর পরোটা খাবো অর্ডার দিয়ে রেখেছি অলরেডি বিরিয়ানি আর মটন কাবাবের পর পরানের দোকানের মাংস আর পরোটা এ কে চিংড়ি ওরে কোচি গার্গেন্ডি ফ্রাস সব টাকা খেয়েই ওরালে চলবে নাকি রে তাহলে তুমি বাকি টাকা দিয়ে কি করবে ভেবেছো গোপুদা এমন কিছু একটা করতে হবে এমন কিছু একটা করতে হবে যাতে তোদের এই গোপুদাকে এই মোগলাই পাড়ার মানুষ শয়নে স্বপনে মনে রাখিবে শয়নে স্বপনে মানে ঘুমিয়ে ঘুমিয়ে মনে রাখবে? এ কে রে পটলা আরে জেগে জেগে তো সকলে এমনিতেই আমার কথা মনে রাখে রাতে ঘুমিয়ে ঘুমিয়েও যেন আমার কথা মনে রাখতে পারে তার ব্যবস্থাই আমি করব বুঝেছিস জিয়া গোপুদা। তা প্ল্যানটা একটু খোলসা করে বলো তো গোপুদা ভেরি সিম্পলিং প্ল্যানিং এই মোগলাই পাড়ার বেশিরভাগ মানুষ রাতে ঠিক মতো ঘুমোতে পারে না কেন জানিস কেন মশারের জন্য মস্কিউটিং বাইটিং এন্ড নট স্লিপিং ব্যাপারটা ঠিকই কিন্তু তুমি কি করবে গোপুদা? মশা মারবে? গাড়ির পর এবার মশা মারার জন্য কামান কিনবে অল স্টপিং গার্গেন্ডি ফ্রাস আমি তামাম মোগলাই পাড়ার বাসিন্দাদের বিনামূল্যে মশারি বিতরণ করিব হ্যাঁ রে ওরে আমার বোকা ছেলের দল মশার কামড় খায়নি এমন একটা লোক দেখাতে পারবি মোগলাই পাড়ায় এমন কোন বাড়ি এমন কোন জায়গা অলি গলি রান্নাঘর ঠাকুর ঘর এমনকি বাথরুম পায় মানে ঘর এমন কোন জায়গা আছে যেখানে মশা পাওয়া যায় না ঠিক ঠিক। বিনে পয়সায় এমন প্রচার আমার হয়ে কে করবে বল
যখনই কেউ মশার কামড় খাবে তখনই আমার কথা মনে পড়বে আর আমার দেওয়া মশারি টাঙিয়ে ঘুমোবে। আর থাবড়া দিয়া মশাটারে মাইরা ফেলাইলে? ইয়ে, পটলা, গদাইটাকে চুপ করতে বলে দিচ্ছি। এমন ইন্টেলিজিং প্ল্যানিং ওর মতো পচা পুকুরের কাদা ভরা গ্যারগেন্ডি ফোরাসের মাথায় ঢুকবেন না। साहब रुपया दीजिए, पेट्रोल खत्म। পেট্রোল খতমে যখন পেট্রোল কিনকে নিয়ে আসিয়ে টাকা দিয়ে কি গাড়ি চলেগা? যাও তো এখন। একটা এত বড় আলোচনা করছি, পেট্রোলওয়ালাকে বলো 7 দিনের টাকা 1 দিনে পাবে। आप जाके बोलिए। দেখেছো সেই আমারই যেতে হবে। এইটুকু কাজ কাউকে দিয়ে হয় না। চালিয়ে দেখছি সবাই শুধু আমাকেই দেখতে চায়, আরে ভালো লাগে না। আমার কিন্তু লক্ষণটা মোটেও সুবিধার ঠেকতেছে না। আমারও গোপুদা খাওয়াচ্ছে, জিনিসপত্র কিনে দিচ্ছে, কিন্তু নিজের পকেট থেকে একবারও টাকা বার করতে দেখলাম না। 1 কোটি টাকা তো ঘরেই আছে, কি জানি। এই, এই ব্যাপারটা কি হলো বলতো? সেই যে গোপুদা গাড়িতে তেল ভরতে গেল, এখনো তো এলোই না। বিরিয়ানি কাবাব তো দূরস্থ, মাংস পরোটাও আর জুটবে বলে মনে হচ্ছে না। তার থেকে বরং চল বাড়ি যাই। এই চিংড়ি, ওই দেখ। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, এ পটলা কেস উল্টে গেছে রে। এবার কি হবে রে? ও বাবা, ও বাবা, ও বাবা। পালালো পালালো, ধর 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 ধর, পালালো। বাবারে, এবার আমার কি হবে? ও ডাঙায় উঠলে ঠ্যাঙাবে, ও জলে থাকলেও মরে যাব। এবার কি হবে গো? বাবারে, কি ঠান্ডা, কি ঠান্ডা রে। কোথায়? আরে কোথায় গেল? গাছের উপরে দেখ, ঠেঙ্গাইয়া ঝুলাইয়া রাখে নাই তো? ওইদিকে দেখ। গোপুদা, আমাকে তোল, আমি আরে নাই রে। এইটা তো দেখতেই পাইতাছি, শুধু মাথা খান বাকি আছে। এ চিংড়ি, শক্ত একটা দড়ি জোগাড় কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। গোপুদা, গোপুদা চুপ থাকো, আমরা এসে গেছি, ভয় নেই তোমার। কি বলছো এসব গোপুদা? ওই লোকগুলো সবাই তোমার থেকে টাকা পায়? এত টাকা ধার করেছো তুমি? কেন, তোমার টাকার বস্তাটা কি হারাইয়া ফেলাইছো? 1 কোটি টাকা কোথায় গেল গোপুদা? ওরে চিংড়ি, আমি কি ভেবেছিলুম নাকি আমার কপালে এই লেখায় আছে? সব ওই সুটকোদার জন্য হলো। কেন? সুটকোদা আবার কি করলো? একটু ঝেড়ে কাশো তো গোপুদা। সুটকোদার দোকান থেকে গত সপ্তাহে ধানি লঙ্কা বাম্পার একটা লটারির টিকিট কিনেছিলুম। প্রথম পুরস্কারে 1 কোটি টাকা। সুটকোদা বলল ওর কাছে ভেতরের খবর আছে, আমার টিকিটের নম্বরেই প্রথম প্রাইজ উঠবে। নগদে 25 টাকা দিয়ে টিকিটটা গচিয়ে দিল। গতকাল খেলার ফল বেরিয়েছে। ওরে 15 টাকা প্রাইজ উঠেছে। 25 টাকার লটারি কাইটটা 15 টাকার প্রাইজ পাইছো? খারাপ কি? অনেকে তো কিছুই পায় না। আর 1 কোটি টাকা তুমি পাবে বলে আগে থেকেই দেদার খরচ শুরু করে দিলে। আর ওই গাড়িটা? ওটাও কিনবো বলেছিলুম, তাই চালিয়ে দেখতে দিয়েছিল ভালো লাগছে কিনা, যাকে বলে টেস্টিং ড্রাইভ। জগাদার দোকানে তো আমরা এই কয়েকদিনে 1000 টাকার খেয়ে ফেলেছি। এবার আমার কি হবে রে? তোরা বাঁচা আমায়। মোট কত টাকা ধার করেছো এখন? এই 10-12 হাজার টাকা হবে রে। আমার শরীরটা কেমন ছমছম করতেছে রে। জগাদা না এবার আমাদের থেকে এই টাকাটা চাই। এবার কি হবে গো গোপুদা? সব ওই সুটকোদার জন্য। আমি আর লটারির টিকিট কাটবো না ভাই রে। সে না হয় বুঝলাম গো, কিন্তু এখন কি করব সেটা তো বলো। তোরা
তোরা সারা মোগলাই পাড়ায় রটিয়ে দে তোদের গোপুদার ইন্টারন্যাশনাল গাড়ি চড়ে ইন্টারন্যাশনাল মটন পক্স হয়েছে। ভারী ছোঁয়াচে ওই মটন পক্স। কেউ যেন আমার ঘরে না ঢোকে রে পাক্কা 6 মাস, তাহলে 1 বছর শুয়ে থাকবে। জিও গপুদা! গুরু, পায়ের ধুলো দাও তোমার, দাও গো গুরু। ওরে ধুলো পরে নিবি, ইন্টারন্যাশনাল মটন পক্সের সময় পায়ের ধুলো নিতে নেই রে, বড্ড ছোঁয়াচ্ছে। জিও গপুদা!